চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো। আর সকালে আমার সব মোটামুটি যা করেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি গো, অনেক কাজের চাপে ছিলাম জানো। তারপরে দেখো এই যে কেটে নিয়েছি সবজি, আর তার সাথে চিংড়ি মাছ, আজকে করব পটল চিংড়ি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই দেখো সকাল থেকে করেছি কত কিছু, সেটা তো করতে পারলাম না। এখন রান্নাটা করছি, রান্নার সময় চলে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি, দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। হ্যাঁ, আর এদিকে দেখো আলু পটল ভেজে নিচ্ছি ভালো করে তেল দিয়ে, এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না জানো তো। এদিকে দেখো মশলা মিক্স করে দিয়ে দিলাম কড়াইতে। এখন ভালো করে এটাকে ভেজে নেবো, এটাকে আগে ভেজে নিয়ে তারপরে আলু পটলটা দিয়ে দেবো আবার। আর দেখো আমি চিংড়ি মাছটা কীভাবে রান্না করছি, আর এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। আমি জানি না কে কীভাবে করে, তবে আমি এভাবে করি। হ্যাঁ, এখন দেখো এর মধ্যে সব পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট সব পেস্ট দিয়ে। এখন দেখো হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা মেরে দেবো। আর এটার মধ্যে কিন্তু আমি বেশি হলুদ অ্যাড করিনি, কেন বলো তো, চিংড়ি মাছ তো, এই জন্য বেশি হলুদ আমি অ্যাড করিনি। দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি মাছের মধ্যে। এদিকে দেখো এখন আমি এটা ঢেলে নিচ্ছি। এই যে আমার চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো তোমাদের বলো। তাড়াতাড়ি করে রান্না করে মানে এটাকে রেখে আমি এক জায়গায় বেরিয়ে যাব। তাই দেখো রেডি হয়ে যাব। এদিকে মাছটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি ভাতও এদিকে নিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি। এবার দেখো ভাত মাছ আরও অনেক কিছু রান্না করেছি, কিন্তু সেটা দেখাতে পারলাম না, কারণ কালকের ছিল মাছ, সেটা রয়ে গেছে। আর ডাল, এই আজকে রেসিপি ছিল। এদিকে দেখো আমি পাতে নিয়ে নিলাম পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তাড়াতাড়ি করে খেলাম, অল্প একটু ভাত খেয়ে আমি দেখো রেডি হয়ে গেছি। এবার একটু বেরোবো, ঠিক আছে। দেখো রেডি হয়ে গেছি, এবার বেরোনোর জন্য তাড়াতাড়ি করছি। চলো, আজকে আমি এক জায়গায় বেরোচ্ছি একা একা, ঠিক আছে। একটু দরকারে যাচ্ছি। চলো, আমি কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদের ভিডিও দেখাবো আমি। হ্যাঁ, আর সম্পূর্ণটা তো দেখাতে পারবো না। স্কুটির মধ্যে যে ইটা লাগানো আছে না, ওটা না তোমার হচ্ছে সোজা না, স্ট্রেট না, ব্যাকা। আর ব্যাকা বলেই ওটা হচ্ছে তোমার ব্যাকা ব্যাকা দেখাচ্ছে। দেখো আমি ঘরে শাটারটা নামিয়ে দিলাম। এবার চলো, শাটার নামিয়ে এবার আমি হচ্ছে স্কুটি নিয়ে বেরোবো, ঠিক আছে। দেখো স্কুটিতে এবার উঠে যাব। চলো, এই যে স্কুটিতে উঠে আমি কোথায় যাচ্ছি, কোথায় কি করব দেখাবো, ঠিক আছে। যে কোনো কাজই হলো না, ফালতু আবার বাড়িতে চলে আসলাম। আমি এসে দাদাভাইকে প্রচণ্ড বকলাম, কারণ হচ্ছে জানতো উনি সবই, কিন্তু আমাকে তবু জোর করে পাঠিয়ে দিয়েছে, গেছিলাম। এই দেখো আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমার যে গাড়ির যে স্ট্যান্ডটা লাগানো আছে না, সেটা স্ট্রেট ছিল না, ঠিক আছে, একটু ব্যাকা ছিল। ব্যাকা বলেই আমার ফটো ব্যাকা উঠেছে, আর রাস্তার যে পজিশনটা তোমাদেরকে দেখিয়েছি সেটাও ব্যাকা উঠেছে, ঠিক আছে। ঠিক আছে, একটু দেখে নাও। এই যে আমি রাস্তা হাই রোড দিয়ে যাচ্ছি, গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছি দেখো। আর হচ্ছে আর এত ভিড় ছিল না, লাস্টে দেখি কি মানে চোখে ধুলো যাচ্ছিলো বলে একটা সাইডে দাঁড়িয়ে নিলাম। দেখো সাইডে এবার একটু দাঁড়াবো, দাঁড়িয়ে হেলমেটটা পরে নেবো, কারণ ধুলো যাচ্ছিলো প্রচণ্ড চোখে জানো তো। তাই জন্য ভাবলে হেলমেটটা পরে নিই, তাই একটু হেলমেটটা পরে নেব। কিছুটা দূরে গিয়ে দেখো এই যে আমি এখান থেকে আমি হেলমেটটা পরবো, ঠিক আছে, দাঁড়িয়ে পড়লাম। এই যে হেলমেটটা পরে নিলাম, এবার কাজটা ঢাকবো। চলো এবার আবার যেতে হবে, অনেকটা দূর কিন্তু, ঠিক আছে। চলো এবার যাই, যে তোমাদের আবার দেখাচ্ছি, ঠিক আছে। আর বললাম না তোমাদের যে মুখটা বেঁকা দেখাচ্ছে, সম্পূর্ণটা আর কি দেখাচ্ছে না, ঠিক আছে, একটু সাইড হয়ে গেছে, বুঝেছো তোমরা, তোমরা বুঝেছো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমাদের যে সুন্দর হাতগুলো আছে, আঙ্গুল দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। তারপরে দেখো আমি সেই জায়গায় গিয়ে পৌঁছিয়ে গেলাম।
এই যে এখনও যায়নি। আমার জানো তো এই ভ্যানটার সাথে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো। কী বলো তো, সামনে দুটো ভ্যান অ্যাডজাস্ট আছে, আর সামনের যে ভ্যানটা আছে এরকম তিনটে ভ্যান পরপর যাচ্ছিল। সামনের যে ভ্যানটা আছে না ওই ভ্যানটা ব্রেক কষেছে আর এও দাঁড়িয়ে গেছে, আর আমি পেছনে খুব রানিছে যাচ্ছিলাম, আমিও গিয়ে ওর গাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি জানো তো নইলে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর আমি সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে দিয়েছি, নইলে পরে আমার সাথে ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ওর ভ্যানের সাথে আর আমার গাড়ির সাথে, বুঝেছ। যাই হোক, তারপরে দেখো আমি হচ্ছে এই যে চলে যাচ্ছি, এখনও আসতে পারিনি, অনেকটা দূর বললাম না, অনেকটা দূর। তারপরে দেখো আর আসলাম, এই যে চলে এসেছি প্রায়। দেখো এখন আমি সাইডে দাঁড়িয়ে যাবো, এই যে ফাইনালি দেখো আমি চলে এসেছি জায়গা মতন। এই যে জায়গা মতো চলে এসেছি, এসে দেখি ডাক্তারখানা বন্ধ। ওই দেখো বন্ধ, ওষুধও নিতে পারলাম না, কিছু করতে পারলাম না। তারপরে দেখো ওখান থেকে ঘুরিয়ে আবার বাড়িতে চলে আসছি রাগ করে, মাথাটা গরম হয়ে গেছে, কারণ এতটা দূরে আসলাম, এসে দেখি বন্ধ। তাহলে আমাকে বলতে পারতো যে আজকে বন্ধ, এখানে কে মারা গেছে তাই হচ্ছে সব বন্ধ দোকানপাট, বুঝলে। এটা কিন্তু এই বাজারের মধ্যে, ঠিক আছে, দুই পাশে প্রচুর দোকান, আর সব বন্ধ, একদম টোটালে পুরো বন্ধ। হয়তো কেউ মারা গেছে এর জন্য দোকানপাট সব বন্ধ রেখে দিয়েছে, বুঝেছো। তারপরে আমি আবার রাগ করে তখনই বাড়ি চলে আসলাম। দেখো খুব স্পিডে চালিয়ে চলে আসলাম গাড়িটা, কারণ আমার খুব রাগ হচ্ছিল, প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি একটু ঘুমাবো ভেবেছি, আমাকে না ঘুমাতে দিয়ে বললো যে তুমি যাও। এই যে আমি বাড়ি চলে আসলাম, দেখো এখন ঘরে ঢুকছি, তোমাদের টাটা দিচ্ছি, আর এই যে আমি রেগে এসে শুয়ে পড়লাম খাটে ওই জামা প্যান্ট পরেই। দেখেছো মাথা গরম হয় না। আজকের মতো টাটা, বাই বাই, সবাই।